কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে আজ অনুষ্ঠিত হলো সাহিত্য সম্মেলন। এতে অংশ নেন দেশের ১৫০ শতাধিক কবি ও সাহিত্যিক। মুরাদনগর সাহিত্য পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান। দ্বিতীয় অধিবেশন উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেল। কবি ও সাহিত্যিক ডক্টর এম.এ. আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুরাদনগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি সাইফ সাদি। এতে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর জি.এম. মনিরুজ্জামান। তীর্থভূমিতে আমাদের জন্মস্থান হওয়ার কারণে আমরা শিল্প সাহিত্য এবং আমাদের ঐতিহ্যগুলোকে তুলে ধরার নিমিত্তে মুরাদনগর সাহিত্য পরিষদ যে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় আমরা এবার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেছি। মুরাদনগর সাহিত্য পরিষদের আজকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। প্রায় আমরা 5টা রাষ্ট্রে কবি সাহিত্যিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু ভিসা জটিলতার কারণে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির এবং ভিসা জটিলতার কারণে তারা আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেননি। ভবিষ্যতে তারা আমাদের এই মুরাদনগরে আসবেন এবং কবি তীর্থ দৌলতপুর তারা পরিদর্শন করবেন। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসিত। বিশেষভাবে নজরুলকে উপলক্ষ করে বা নজরুলের ইতিহাস, ঐতিহ্য, সূত্র, সাহিত্য সম্মিলিতভাবে নার্গিস সহ এবং তার পেছনে যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সামগ্রিকভাবে এই বিষয়গুলো যদি এক জায়গায় এনে একটি সুনির্দিষ্টভাবে বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে একটি সম্মেলন করা যায়, একটি অনুষ্ঠান আয়োজন করা যায়, তাহলে সেটি আরো বেশি সমৃদ্ধ হবে। আপনি জানেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত জনপদ হচ্ছে কুমিল্লা, এবং এর কুমিল্লার মুরাদনগর উপজেলার কবি তীর্থ দৌলতপুর, যেখানে কবি কাজী নজরুল ইসলাম প্রথম বিয়ে করেছিলেন নার্গিস আশার খানমকে। সেই স্মৃতিধন্য এলাকার মুরাদনগরের সেই কবি নজরুল মিলনায়তনে এ ধরনের একটি আয়োজন অত্যন্ত সমৃদ্ধ করবে এই জনপদকে, এমনটাই আমরা প্রত্যাশা করি।